15 দিন আগে শেষবার দেখেছিলেন মেয়েকে। কলকাতায় নতুন ফ্ল্যাট কেনার ইচ্ছে প্রকাশ করেছিল পরিবারের কাছে। বাবার কাছ থেকে 2 লক্ষ টাকাও এনেছিল রূপালী, কিন্তু সেই ইচ্ছে অধরাই রয়ে গেল। আচমকাই মেয়ের মৃত্যু সংবাদ কিছুতেই মেনে নিতে পারছে না এনআরএসে মৃত নার্সের পরিবারের সদস্যরা। কান্নায় ভেঙে পড়েছেন তারা। আরজি একটাই, মেয়ের সুবিচার হোক। আমার জামাই সেই ফোন করলো আর কি, বলে রূপালীর নেই আর। কেন, কি হয়েছে কিছু জিজ্ঞেস করলেন না? কি হয়? না, ডিউটি গেল, সেখানে রূপালীর নেই, তোমরা এসো। তারপরে খানিক পরে বললো, আধ ঘন্টা পরে রূপালীকে আইসিতে ভর্তি করা হয়েছে। আমি যাই হোক, যা তোর মেয়েটা তখন মনটা শান্ত হলো, আইসি যখন আছে যাই দেখাশোনা হবে। তারপরে খানিক পরে বললো রূপালী আর নেই। 15 দিন আগে কলকাতাকে ফ্ল্যাট কিনবে। তারপরে আমার কাছে আমার টাকা ছিল না, আমার স্ত্রীর কিছু টাকা ছিল, তা বাবার ঘরে তাকে 2 লাখ টাকা দিয়েছে ব্যাংক তুলে। তারপরে এই সোমবার দিন আমার সঙ্গে কি এতে দরকার, তার আমার ব্লাড গ্রুপ, সেজন্য ব্লাড গ্রুপে মোবাইল সোমবার দিন তা পাঠানো হয়েছে তাকে। চাইছি যে ওটা তদন্ত হোক, কী কারণে মারা গেল, কি কেন হলো, এর জন্য সুবিচার চাইছি আমরা। আপনাদের পক্ষ থেকে কোনো অভিযোগ রয়েছে? না, মানে কিভাবে তদন্ত আপনারা চাইছেন, কি ধরনের তদন্ত চাইছেন? যে যারা দোষী সাব্যস্ত তারা যেন শাস্তি পায়। পূর্ব মেদিনীপুরের সাউথ খণ্ড গ্রামের বাসিন্দা রূপালী বর্মন। পরিবার সূত্রে খবর, এনআরএস মেডিকেল কলেজ থেকে 4 বছর আগে বিএসসি নার্সিং শেষ করে। প্রথম পোস্টিং ছিল মুর্শিদাবাদে, পরে বদলি হয়ে আবার এনআরএসে আসেন। সেখানে চাকরির পাশাপাশি গত 2 বছর ধরে পোস্ট বেসিক নার্সিং কোর্স করেছিলেন। 2023 সালের অক্টোবর মাসে ম্যাট্রিমনি সাইটের সূত্রে দিল্লির গাজিয়াবাদের বাসিন্দা রাহুল দাসের সঙ্গে আলাপ হয় রূপালীর। তারপর 2025 সালে বিয়ে হয় তাদের। চাকরির সুবাদে দমদম ক্যান্টনমেন্ট এলাকায় থাকতেন রাহুল রূপালী। সবই ঠিকঠাক চললেও কেন এই পরিণতি হলো মেয়ের, কিছুই বুঝে উঠতে পারছে না পরিবার। মৃত নার্সের বাবা জানিয়েছেন, মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা রূপালী অত্যন্ত কষ্ট করে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়েছে। শান্ত স্বভাবের মেয়ে রূপালী, কোনোদিন কারোর সঙ্গে কোনো খারাপ আচরণের কথা তারা শোনেননি। মেয়ের এই মর্মান্তিক মৃত্যুতে কার্যত ভেঙে পড়েছেন তারা। মৃত্যুর নেপথ্যে কী ঘটনা আছে তা জানতে পরিবারের পক্ষ থেকে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি জানিয়েছেন মৃত নার্সের পরিবার। শান্ত ছিল বা পড়াশোনা, তার কি তদন্ত চলছে? তদন্ত চাইছি তো। কখনো কি শুনেছেন কারোর সঙ্গে কোনো বিরোধ, এই নিয়ে কোনো? না, না শুনি না। মানে সে থাকে কলকাতা, আমরা সাধারণত পাড়াগাঁয়ে থাকি, আমরা জানবো কি করে। থাকতো কোথায় কলকাতায়? রূপালী নীলরতনে চাকরি করে। আচ্ছা, থাকতো এখানে, ঘর ভাড়া আছে কলকাতায়, ঠিক আছে, থাকতো আর কি। সুস্থ বিচার হয়, আর এই জন্য চাই যে শুভেন্দুবাবু যদি আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন এখন আমাদের পূর্ব মেদিনীপুরে, শুভেন্দুবাবু যে এই বিনতি অনুরোধ আমার, আর অন্য কিছু না। ও আমাদের আদরের ননদ, 2 ভাইয়ের একটাই বোন, আর মা বাবারও খুব, উনি হচ্ছেন মা, ওনার খুব কাছের মেয়ে, প্রচুর ভালোবাসতেন, আমরাও খুব ভালো। আরও খুব শান্ত মাথার মেয়ে, মানে হুট করে রেগে যায় না। কিন্তু এরকম হলো, সেটা আমরা মেনে নিতে পারছি না। আমাদের মনে হচ্ছে ওকে কেউ মানে পরিকল্পনাভাবে মেরেছে। এবং আমি চাই, আমরা যেহেতু পূর্ব মেদিনীপুরের মানুষ, আমাদের মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুরের শুভেন্দু অধিকারী মাননীয়, উনি যেন এই বিচার ব্যবস্থার সুপরিকল্পনা আমাদেরকে দেয় এবং এর শাস্তি চাই, আমাদের বিনীত নিবেদন, আবেদন। নার্সিং স্টাফের মৃত্যুর সঠিক কারণ কি তা এখনও জানা যায়নি। সঠিক কারণ জানার জন্য মৃতার শরীরের যে সমস্ত নমুনা সংগ্রহ করা হয়েছে সেই রিপোর্ট উঠে এলেই বোঝা যাবে আসল কারণ। কিন্তু নার্সের রহস্য মৃত্যুতে একাধিক সন্দেহ দানা বাঁধছে। জানা গেছে, ফেন্টানিল ইনজেকশন সাধারণত বড় কোনো দুর্ঘটনা, আঘাত বা ক্যান্সারের কারণে হঠাৎ হওয়া তীব্র ব্যথা দ্রুত কমানোর জন্য ব্যবহার করা হয়। এটি বেশ কড়া ডোজের সিডেটিভ। সাধারণত এটি প্রশমক কোনো রোগীকে 2 মিলিমিটারের বেশি দেওয়া হয়। সেখানে নার্সের মৃতদেহের পাশে মিলেছে 3-3টে ভায়াল, যা প্রয়োজনের তুলনায় অনেকটাই বেশি। প্রশ্ন, এই মাত্রাতিরিক্ত ওষুধ নার্স নিয়েছিলেন কেন? নিজেই এই ওষুধ শরীরে প্রবেশ করিয়েছিলেন নাকি অন্য কেউ, তা নিয়ে সন্দেহ দানা বাঁধছে। ইতিমধ্যে তদন্তের স্বার্থে গাইনি বিল্ডিংয়ের অ্যান্টি নেটাল ওয়ার্ডের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। 12ই আগস্ট সন্ধ্যে 7টা থেকে 13ই আগস্ট সকাল 8টা পর্যন্ত ফুটেজে বিশেষ নজর পুলিশের। পাশাপাশি পারিবারিক কোনো অশান্তি ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।